15ই মে বিকাশ ভবনে চাকরিহারারা যে আন্দোলন করেন তা মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে এসে চাকরি চলে যাওয়া স্কুল শিক্ষকরা যে আন্দোলন করেছেন এই কদিন ধরে তাদের এই পরিশ্রম কোনোদিন পিছু হতে পারে না এবং কিছু দুর্নীতি করে চাকরি পাওয়া মানুষজন তাদের জন্য যে চাকরিহারারা যেভাবে তাদের নিজের সবটুকু দিয়ে এই আন্দোলনে নেমেছেন এবং আন্দোলন করে চলেছেন তাদেরকে এই যে সময়টুকু তারা দিচ্ছেন, তারা যে কঠোর পরিশ্রম করে চলেছেন, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে চলেছেন দিনের পর দিন, রাতের পর রাত, কিছু না ভেবে এর একটা পরিণাম হবে সেটা রাজ্য সরকারও ভেবে উঠতে পারেনি। রাজ্য সরকার কিছু না ভেবে কোনো রকম আলোচনা না করে সুপ্রিম কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেছিল এবং করেওছে। এই আলোচনা না হওয়ার কারণে চাকরিহারারা একরকম ক্ষোভের সৃষ্টি হয়েছে, যেই ক্ষোভ তাদের মধ্যে আরও আন্দোলন প্রভোগ করে তুলেছে। চাকরিহারারা যে দাবি করেছিল দেশের সর্বোচ্চ আদালতের রায়কে কেন মানছে না রাজ্য সরকার, কেন নতুন করে নিয়োগ বিধি তৈরি হচ্ছে, চাকরি পরীক্ষা নিতে চলছে, তারা আবার কেন নতুন করে পরীক্ষাতে বসবে। 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের চাকরি স্থায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের সেদিনের ভূমিকা কি ছিল? রাজ্য সরকার কোনো রকম আলোচনা না করে এই রায়কে চ্যালেঞ্জ করেছে। রাজ্য সরকার কেন এই রায়কে মানছে না? রিভিউ পিটিশন যখন তৈরি হলো, রিভিউ পিটিশনে কেন কোনো মতামত নেওয়া হচ্ছে না সেটার মধ্যেও এদের ভূমিকা ছিল। রাজ্য সরকার কেন এই চাকরিহারাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, তাদের সাথে আলোচনা করছে না, ওই মঞ্চে এসে যেখানে ওরা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে এসে তাদের উপর যেরকমভাবে আঘাত আনা হয়েছে সেটা কেউ মেনে নিতেও পারছে না। সেই দিন পুলিশের কি ভূমিকা ছিল? চাকরিহারাদের যেরকমভাবে লাঠি ঘুষি হেলমেট দিয়ে মারা হলো, তখন পুলিশরা সেখানে দাঁড়িয়ে কি করছিল? কিছু বড় নেতা সেদিন ওই আন্দোলনের ভেতর ঢুকে চাকরিহারাদের যেভাবে লাঠি ঘুষি হেলমেট দিয়ে মারা হয়েছিল তারা পুলিশরা সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে দেখছিল। চাকরিহারারা শিক্ষকরা সেই দিন 7.5 ঘন্টা 8 ঘন্টা ধরে ওখানে আন্দোলন করলো, বিক্ষোভ করলো এবং সন্ধ্যার পর পুলিশ হঠাৎ জাগ্রত হয়ে গেল। পুলিশ নিষ্ঠুরভাবে লাঠিচার্জ করা শুরু করলো। এই লাঠিচার্জের আঘাতে প্রচুর চাকরিহারারা শিক্ষকরা সেদিন আহত হলেন। সেই দিন আহত হওয়ায় তাদের অনেকের মধ্যে আরও ক্ষোভ দেখা দিল যে এই আন্দোলন আরও চলবে, আরও দৃঢ় হবে, আরও বড় হবে এই আন্দোলন। স্টাডি কালচার এই জিনিসটা আপনাদের কাছে নিয়ে এসছে, আপনাদের চোখের সামনে নিয়ে এসছে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটাকে আরও পরিষ্কার করছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে পাশে থাকলে আরও নতুন আমরা ভিডিও আনতে পারবো। নমস্কার।